3টে সিঙ্গেল পাপড়ি গোপোষণা শুতেও পারবে, গায়েও দিতে পারবে। নমস্কার বন্ধুরা, মাইন্ড ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে দেখাবো গোপাল সোনার জন্য এরকম একটি ব্ল্যাঙ্কেট কিভাবে সহজেই বানিয়ে নিতে পারেন। তো এইরকম হাতের কাজের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে প্রতি সপ্তাহেই আসে। আর এইরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকের সাহায্যে। আমি একটি নট তুলে নিয়েছি, আর এই যে গোল অংশটি তৈরি হয়েছে এটার উল্টা টেনে আরও একটু ছোট করে নিলাম, যাতে মাঝখানের অংশটা ফাঁকা না থাকে। তো এবারে এর চারিদিক থেকে আমি একটি 1 রাউন্ড বুনে আসব। তো এখানে আমি সিঙ্গেল ক্রোশেট হিসাবে বুনছি, মানে সিঙ্গেল ঘর হিসাবে। এখানে কোনো প্যাচ দিয়ে বা ডাবল ক্রোশেট করছি না, সিঙ্গেল ঘর হিসেবে পুরো জায়গাটাকে কভার করে বুনে আসবো চারিদিক থেকে। কোনো প্যাচ না দিয়ে সিঙ্গেল করে বুনে নিচ্ছি। একদমই ছোট এই অংশটা তৈরি হলো। তো এই যে এরকমভাবে গোল অংশটা আমার 1 রাউন্ড বোনা হয়ে গেল, যেরকম একটা বোতামের মতন দেখতে হয়েছে অংশটা। তো এবারে আমি এখানে 2টো চেন বুনে নিচ্ছি, 2টো চেন বুনে নিলাম। এবারে আমি কিন্তু এখানে আর সিঙ্গেল ক্রোশেট করে বুনছি না, এখানে আমি ডাবল ক্রোশেট করে আরও 1 রাউন্ড বুনে নিচ্ছি। যে এইভাবে চারিদিক থেকে আরও 1 রাউন্ড ডাবল ক্রোশেট বুনে নিলাম। প্রথমে 1 রাউন্ড সিঙ্গেল ক্রোশেট, তারপর 1 রাউন্ড ডাবল ক্রোশেট, এই যে এইভাবে বুনে নিলাম। এবারে কোনো চেন করছি না, একটা প্যাচ দিয়ে নিয়ে যেটা ডাবল ক্রোশেট হয় সেই রকমভাবে 2 ঘর বাদ দিয়ে গিয়ে একটি জায়গায় ঘর তুললাম। সেখান থেকেই আমি পরপর প্রত্যেকটা ঘর আমি বুনে যাচ্ছি ওই একই জায়গা থেকে। তো এইখানে আমি এই রকমভাবে একটা পাপড়ির মতো অংশ তৈরি করছি। তো এই পুরো জায়গাটায় 4টে ভাগ করেছি, যে জায়গা আমার এখানে 16টি ঘর হয়েছে সেইভাবে ভাগ করে 2 ঘর বাদ দিয়ে তুললাম। আর এই 2 ঘর পরে আবার এই অংশটাকে এই যে এখানে জুড়ে দিলাম। তো এরকম একটা পাপড়ির মতন অংশ এখানে তৈরি হলো। এবারও আরও একটি এরকম পাপড়ি এখানে তুলব। তো এখানে এই যে 2 ঘর বাদ দিয়ে এখান থেকে তুলছি, 2 ঘর বাদ দিয়ে এখানে আমি 8টি ঘর বুনবো। এরকমভাবে ডাবল ক্রোশেট করে এখানে আমি 8টি ঘর বুনবো, তারপরে 8টি ঘর বোনার পর আবার জুড়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে জুড়ে দেওয়ার পরে এরকমভাবে চারিদিকে কিন্তু সমান 4টি পাপড়ি তৈরি হয়েছে। আর এরপরে আমি একটি অন্য কালারের ডিফারেন্ট কালারের উল নিয়েছি, যাতে দুটো বুননের মাঝখানের পার্থক্যটা বোঝা যায়। মানে এটা একটা ফুলের মতন হলো, পরবর্তী ফুলের পাপড়িগুলো যেন বোঝা যায়। তো সেই জন্য আমি আলাদা একটা কালার নিয়েছি। আর এটা কিন্তু আমি মাঝখান থেকে বোনা শুরু করলাম। এখানে 3টে ঘর আমি ডাবল ক্রোশেট করব। দেখো এখানে এরপরে যে চেনটা আছে, এই যে আগের পাপড়িটা বুনেছিলাম, এখানে যে একটা চেনের মতো অংশ তৈরি হয়েছে, এর যে পিছনের দিকে অংশটা রয়েছে চেনের, সেখান থেকে আমি এটা ইন করে তুলে নিয়ে আসলাম ঘরটা। এই দেখো এই পিছনের অংশটা থেকে সামনের দিকে চেনটা থেকে যাবে, যার জন্য চেনের মতন একটা অংশ দেখতে সুন্দর লাগবে, সেটা থেকে যাবে। আর এটা ছোট্ট করে একটা অংশ পিছনের চেনের পিছনের যে রাউন্ডটা রয়েছে সেই রাউন্ডের মধ্যে থেকে আমি বুনছি। তো এরকমভাবে এখানে সিঙ্গেল ক্রোশেট করে বুনে নিচ্ছি পুরো পাপড়ির পাশ দিয়ে এইভাবে বুনে যাব। আর মাঝখানে যে নিচু অংশটা হয়েছে সেখানটা থেকে কিন্তু আমি এখানে একটু বড় করে বুনবো, এখানে সিঙ্গেল ক্রোশেট করব না। তো এখানে আমি ডাবল ক্রোশেট করে এখানে 3 ঘর করে বুনে নিচ্ছি। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। এখানে কিন্তু আমি এরকম 3টে ঘর করে ডাবল ক্রোশেট করে বুনলাম। আর বাকি অংশটাও এরকম সিঙ্গেল ক্রোশেট করে পিছনের চেনের পিছনের অংশ দিয়ে বুনে নিচ্ছি। এইভাবে যে পিছনের অংশটা দিয়ে বুনে নিচ্ছি। এটা করার জন্য একদমই মাঝখানে 2টো ফুলের পাপড়ির মাঝখানে যে ফাঁকা থাকবে সেই ফাঁকা অংশটা হবে না। তো যার জন্য বুননটা খুব জমাটি হবে জিনিসটা।
যে ব্ল্যাঙ্কেটটা তৈরি হচ্ছে সেটা খুব জমাটি হবে, কোথাও ফাঁকা অংশ থাকবে না। এবার এই যে লাল পাপড়ির লাল যে ফুলটা হয়েছে, তাই সেই পাপড়ির যে মাঝখানের অংশটা, মাথার অংশটা, সেখান থেকে আমি বোনা শুরু করলাম। একটা চেন প্রথমে বুনে নিলাম জাস্ট, তারপরে এই যে 3 ঘর বুনেছিলাম তার মাঝখানে গিয়ে তুললাম, ওখানে থেকে তুলবো। এখানেও একটা পাপড়ির মতন অংশ তৈরি হবে, তো সেই জন্য আমি এখানেও কিন্তু এরকম ডাবল ক্রোশেট করে, একটু লম্বাই করতে হচ্ছে এখানে, তো এখানেও কিন্তু সেই ডাবল ক্রোশেট করে বুনে নিচ্ছি। আর এখানেও আমি সেই 8টি করেই কিন্তু ঘর বুনবো। তো এখানে দেখো এই যে 2টি জায়গা অংশ তৈরি হয়েছিল, সেই আঁকড়ে ডান দিকে একটি, বাঁ দিকে একটি, 2টি পাপড়ি এখানে বুনবো। আর এখানে 8টি করে ঘর বুনছি। তো সমস্ত পাপড়িগুলোর ক্ষেত্রে কিন্তু আমি 8টি করেই ঘর বুনে নিচ্ছি। তো 1টি 2টি করে এরকম 8টি করে ঘর বুনে নিলাম। এবারে এখানে এটা আমি ওখানে জয়েন্ট করে দেবো, মানে নিচের দিকতে এবার সিঙ্গেল ক্রোশেট একটা করে দেবো, তাহলে পাপড়িটা এই যে এখানটায় ইন করে যে সিঙ্গেল ক্রোশেট করে দেবো, তাহলে পাপড়িটা এরকম একটা রাউন্ড শেপ তৈরি হবে। এরপরে কিন্তু এই পরবর্তী অংশটায় আমি আরও একটা পাপড়ি বুনবো, তাহলে একই জায়গা থেকে 2টো পাপড়ি উঠতে থাকবে। এটাও কিন্তু সেই ডাবল ক্রোশেট করেই বুনছি, যে ইন করছি, প্যাচ দিয়ে ইন করছি, পেঁচিয়ে তুলছি, আবার বুনে নিচ্ছি। এরকমভাবে ডাবল ক্রোশেট করেই কিন্তু বুনছি। এই যে বোনার পরে এইরকমভাবে একটা প্রজাপতির মতন অনেকটা দেখতে এরকম শেপটা তৈরি হলো। আর এই পাপড়ির মাথায় গিয়ে আবার এর পরবর্তী অংশটা জুড়ে দিলাম। এইরকমভাবে এখানেও চারিদিকেই 4টে জায়গায় 2টো 2টো করে পাপড়ি উঠতে থাকবে। তো এইরকমভাবে কিন্তু দেখুন বন্ধুরা, এরকমভাবে তৈরি হয়েছে, বোনার পরে এরকম দেখতে হয়েছে, 4টে পাপড়ি বা প্রজাপতির মতন দেখতে হয়েছে। এরপরে কিন্তু আমি আরও একটা ডিফারেন্ট কালার এর সাথে জুড়ে নিয়েছি। এবারে এখানে কিন্তু আমি একটা ডাবল চেন করলাম, চেন করে ওই জায়গাতেই বুনছি। এখানে কিন্তু আমি 3টে ঘর করব না, এখানে আমি 2টো ঘর করব। যদিও চেনটা বোনা হলো, চেনটার জন্য কিন্তু চেনটাকে আমি একটা ঘর হিসেবেই ধরলাম, মানে আরেকটা ঘরের সাথে, তো সেই হিসাবে আমি এখানে 2টো ঘর দিলাম। আর এই আগে যে সিঙ্গেল ক্রোশেটটা দেখিয়েছিলাম এর পাশ দিয়ে, চেনের পাশ দিয়ে, সেইভাবেই কিন্তু এটা বুনে আসলাম। আর এই যে প্রজাপতির মতো অংশটা তৈরি হয়েছিল, এর মাথায় কিন্তু আমি 3 ঘর বুনলাম। আগেরটা ছিল 2 ঘর আর এটা কিন্তু 3 ঘর। এবার আবার সেই চেনের পাশ দিয়ে এদিকটাও বুনে যাব। তো যতবারই আমি এরকমটা বুনবো, মানে প্রত্যেকবারই কিন্তু চেনের পাশ দিয়ে এরকমভাবে বুনে নিতে হবে, তাহলে কিন্তু একদম জমাটি বোনা হবে। আর এই যে এই জায়গাটা হবে 2 ঘর, যে আগেরটা ঠিকঠাক দেখানো হয়নি, ওই জন্য আমি আরও একবার দেখিয়ে দিলাম। তো কোন জায়গাটায় 2 ঘর হবে, যে ওই রকমভাবেই কিন্তু এই কালারটাও আমার বোনা হয়ে গেছে। এই পাপড়িটাও এই যে এইভাবে, এই যে 2 ঘরের মাথায় একটা সিঙ্গেল পাপড়ি তৈরি হয়েছে এই যে মাঝখানে। আর যেখানে প্রজাপতির মতো অংশটা ছিল এই যে এখানে কিন্তু সেই আবার 2টো পাপড়ি উঠবে দুদিক থেকে। এখানে আমি 3 ঘর বুনেছিলাম, সেই জন্য 3 ঘরের মাথায় কিন্তু 2টো পাপড়ি উঠবে, সেই জন্যই কিন্তু এখানে 3 ঘরটা আগে বুনেছিলাম। আর ওখানে 2 ঘরের মাথায় একটাই পাপড়ি উঠেছে। পুরো এই জিনিসটা বোনার পর এতটা হওয়ার পর এইরকমভাবে দেখতে লাগছে। দেখুন এই যে একটা পাপড়ির উপরে, মানে প্রজাপতির যে ডিজাইনটা ছিল তার উপরে আরেকবার প্রজাপতি, এর উপরে কিন্তু এইভাবে এই ডবল করেই এই কোণাটা থেকে এইভাবে আসতে থাকবে। আর বাকি যে অংশ, এই যে একটা পাপড়ির উপরে এখানে 2টো পাপড়ি আবার উঠবে, এই 2টো কোণা দেখা যাচ্ছে, 2টো কোণায় 2টো পাপড়ি।